আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরব দাম্মাম মারজান আইসল্যান্ডে আমরা ঘুরতে গিয়েছিলাম তার একটি ভিডিও। তো এখানে আমার বাচ্চারা অনেক আনন্দ করলো আর সাথে ছিল আরও একটি ফ্যামিলি। তো আমরা এই দুটি ফ্যামিলি মিলে খুবই আনন্দ হলো, মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আর ওই আপুটার দুইটা মেয়ে আছে, ফাইজা আর জাবিয়া, আর আমার বাচ্চাগুলো সবাই মিলে খুবই খেলাধুলায় মগ্ন। মাশাআল্লাহ এত এত এনজয় করলো। তো তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো যারা সৌদি আরবে আছেন হয়তো দাম্মাম যাওয়া হয়নি, আবার অনেকে দাম্মাম গেছেন কিন্তু মারজান আইসল্যান্ডে যাওয়া হয়নি। তো এই মারজান আইসল্যান্ডের যে এত এত সৌন্দর্য এটা বলে বোঝাতে পারবো না। আমার তো খুবই ভালো লাগে, বিশেষ করে দিনের বেলায় এত এত ভালো লাগে বলার মতো না। যখন আমার বাবা এসেছিল সৌদি আরবে তখন আমার বাবাকে নিয়েও এখানে গিয়েছিলাম। আমার বাবারও খুবই খুবই পছন্দ হয়েছিল এই জায়গাটি। আমাদের খুবই ফেভারিট একটা প্লেস বলা যায় দাম্মামে। তো এত সুন্দর জায়গা। তো দেখুন প্রায় আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে এর আগেও অনেকবার আসা হয়েছে। তো এবার দিয়ে মনে হচ্ছে হয়তো 4বার বা 5বার হবে আমরা এই মারজান আইসল্যান্ডে আসলাম। এই মারজান আইসল্যান্ডে এত ভালো লাগে, চারদিকে খোলা সাগর আর মাঝখানে একটা মিনার। তারপর মানে খুবই ভালো লাগার মতো জায়গা। এখানে বসার জায়গা আছে, গাছ আছে 2-4টা, যাই হোক ভালোই। আর বাচ্চাদের খেলাধুলার জায়গা। আর এটা হচ্ছে ডলফিন পার্ক। তো এই পার্কে আমার বাচ্চাদেরকে নিয়ে এখনও যাওয়া হয়নি, কারণ আমরা যখনই আসি সন্ধ্যা লেগে যায়। তো আমরা মারজানেই বেশি পছন্দ করি। আর বাচ্চারা এখানে খেলাধুলা করবে শীতের সময়, একটু সমস্যা। এর আগেও এসেছি শীত, তার আগেও এসেছি শীত। এখানে যখনই আসি শীতের সময় আসি আমরা। তো যার কারণে বাচ্চাদেরকে খেলাধুলা অতটা করতে দেই না এখানে, কারণ ভিতরে গেলে সময়ও অপচয় হবে। আর আমরা আসি তো সন্ধ্যার দিকে। তো মারজানে গেলে ওখান থেকেই সময় কেটে যায়, তারপরে আমরা ফিরে যাই, যার কারণে এখানে যাওয়া হয় না। তো দেখুন মোহাম্মদ তো এসে একটা বিড়াল পেয়ে এখানে মারজান আইসল্যান্ডে দেখুন কাকের এই গাছটাতে এর আগে আসলাম, অনেক কাক আছে। এবারও কই এতক্ষণ আওয়াজ দিল। সম্ভবত রকেট বা কিছু গেছে। এই যে সাদা একটা দাগ হইতে হইতে গেছে, কিভাবে করছে এটা বুঝতে পারছি না। এটা ইচ্ছা করে করলো নাকি। এই কত কাক, কত কাক। আর আকাশের এই রেখাটা খুবই সুন্দর লাগছিল। আর বাচ্চারা তো খুবই আনন্দ করছিল মাশাআল্লাহ। কিন্তু আয়াতের ভাল লাগছিল না, কারণ ওর একটু স্বাস্থ্য বেশি, ও হাঁটতে চায় না, একদমই পছন্দ করে না হাঁটাহাঁটি করতে। ঘুরতে খুবই পছন্দ করে কিন্তু হাঁটতে চায় না, এটা একটা সমস্যা। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক অনেক বেশি ঠান্ডা। রিয়াদে এত ঠান্ডা ছিল না যতটা ঠান্ডা এই মারজানে। দাম্মামেও এতটা ঠান্ডা ছিল না, কিন্তু এই মারজান আইসল্যান্ডে বেশি ঠান্ডা, যেহেতু অ্যারাউন্ডে পানি, শুধু পানি আর পানি। আর ওই যে দেখুন মাছ ধরছে সবাই, এরা বেশিরভাগই বাংলাদেশি। এখানে যে কয়জন ছিল সবাই বাংলাদেশি। অনেক অনেক মাছ ধরছিল। আমি পুরো ভিডিওটা করতে পারিনি, বাচ্চারা খুব ডিস্টার্ব করছিল, কান্নাকাটি করছিল, বিশেষ করে আয়াত, যার কারণে আমি ভিডিও সুন্দর মতো করতে পারিনি। না হলে যখন মাছটা তুললো না খুবই ভালো লেগেছিল, কিন্তু আমার ক্যামেরাটা ওই মুহূর্তে বন্ধ ছিল। তো যাই হোক দেখুন কত সুন্দর। ওই যে ভাইয়াটা আর একটা মাছ ধরেছে। আর এদিকে আলী যে আর মোহাম্মদ এত এত খুশি, ওরা খুঁজছে ওদের খেলার জায়গাটা। এখানে পার্ক সিস্টেম করা অনেক জায়গা আছে অলরেডি। আর এই যে এটা এর আগের বার দেখিনি, এখানে টিকিট করে ঢুকতে হয়। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে ঢুকবো। তো এখানে অলরেডি খুশি আপু ঢুকে গেছে বাচ্চাদেরকে নিয়ে। আমি আসলে দেখিনি, আমরা অন্য পাশে ছিলাম। তো আমার বাচ্চারা দৌড়ে ভিতরে চলে গেল। ওই যে দেখুন ওরা খেলাধুলা শুরু করে দিছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আমার কিন্তু ভয়ে যে সমস্যা হচ্ছে ইদানিং প্রায় গত 1 বছর ধরে, আমার একটু ঠান্ডাজনিত সমস্যা, অ্যালার্জি প্রবলেম, নাক মুখ সবসময় বন্ধ থাকে, গলা ব্যথা হয়েই থাকে। তো অ্যালার্জির সমস্যাটা একটু বেশিই বেড়ে গেছে, যেহেতু আমার অ্যাজমা প্রবলেম আছে। তো আমার ভয়েসটা কেমন যেন হয়ে গেছে। অনেকে বলে আপনার ভয়েস এত মোটা কেন, পুরুষদের মতো লাগে, এর আগে একজন কমেন্ট করেছিল। তো তার উদ্দেশ্যেই বলবো আমার একটু সমস্যা হচ্ছে, অসুস্থই বলা যায়। আমার একটু অ্যালার্জিক সমস্যা, ভয়েস প্রায় দিনই বসে থাকে, প্রায় সময় বসে থাকে, আমার কিছু করার নাই।
গলা বসে গেলে যদি মেডিসিন খাই তবেই ঠিক হয়। অনেকে বলে আদা দিয়ে চা খান, এটা সেটা, কোনো কিছুতে কিচ্ছু হয় না, এটাই বাস্তব। আসলে আদা বা চা বা গরম খাবারে কিচ্ছু হয় না। হ্যাঁ, লবণ পানি দিয়ে একটু গারগারা করলে হয়তো একটু হালকা হয়, বাট মেন ওষুধ হচ্ছে মেডিসিন, মেন চিকিৎসা। তো মেডিসিন খাওয়ার পরে একটু কম হয়। আর এই যে দেখুন আলিজা কত দুষ্টুমি করছে, বাপরে বাপ, এত জাম্পিং করতে পারে মেয়েটা। এখানে আসার পর টানা 35 না 36 মিনিট জাম্পিং করছে। তো কি বলবো, এখানে আন, এগুলো রাইখে তুই যা। বাচ্চারা এত এত আনন্দ করছিল, খুবই মানে ভাল লাগছিল ওদের খেলাধুলা দেখে। আমরাও বসে পড়লাম, যেহেতু একটু হাঁটাহাঁটি করেছি, ক্লান্ত হয়েছিলাম। আর ক্লান্তর চাইতে বেশি যেটা হয়েছিল আমাদের ঠান্ডা, এত ঠান্ডা ছিল। আর আমি তো ঠান্ডার কোনো পোশাক নিয়ে যাইনি, কারণ আমার এমনিতে খুব গরম লাগছিল, তবে বাকি সবার ঠান্ডা লাগছিল। তবে আয়াতের বিষয়টা ভিন্ন, আয়াত সবসময় ঘেমে যায়। কি ঘামা ঘামছে, মনে হয় গোসল করছে, কেউ পানি ঢেলে দিছে। मैं वहाँ पर फंस गया था बार बार और फायदा भी तो আলিজা, আলিজা, হাই। আলিজা, মোহাম্মদ, তারপর জাবিয়া, ফায়জা, ওরা তো খুবই খেলাধুলা করছিল। পরে ফায়জাও চলে আসছে, বসে পড়লো। আর আয়াত একটু পরপর এসে রেস্ট করছিল, কারণ ও খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিল আর ঘেমে যাচ্ছিল। তো এই যে জাম্পিং, এই যে দৌড়াদৌড়ি, লাফালাফি, টানা 1.5 থেকে 2 ঘন্টা ওরা খেলাধুলা করছে। তো আমরা বসে বসে বোর হচ্ছিলাম, তখন আমার হাজব্যান্ডকে বললাম যে যাও কিছু বুটটা নিয়ে আসো, কিছু পপকর্ন এগুলো নিয়ে আসো। পরে জিয়া ভাই গেল সাথে, আর আমার হাজব্যান্ডও গেল। তো যাই হোক, যে ওনারা নিয়ে আসলো বুটটা, তারপর খই, এগুলো খুব ভালোই লাগলো। বাচ্চারাও খেলো, সবাই খেলো, আমরাও খেলাম, অনেক মজার ছিল। তো এগুলো খেয়ে একটু সময় কাটালাম আর কি। শীতের কারণে আইসক্রিম খাওয়া হয়নি, না হলে আইসক্রিম খেতাম। আর এমনিতেও আমার গলা তো বসেই থাকে বেশিরভাগ সময়। আর ওই যে ফাইজা লজ্জা পেয়েছে, কারণ ও বাবুল গাম ফোলাচ্ছিল। ও এত প্রতিভা ফাইজার, মাশাল্লাহ, বাবুল গাম ফুলি একদম বড় করে দেয়। তারপর দুষ্টুগুলো আবার খেলাধুলা করতেছে ওই যে, আর মোহাম্মদ পড়ে গেছে, আর ওই যে জাবিয়া ওকে তুলে উঠাচ্ছে। আসলে এখানে কি বলবো, বাচ্চারা এত আনন্দ করছিল না, দেখে খুব খুব ভালো লাগছিল। কারণ বাচ্চাদের আনন্দ দেখলেই ভালো লাগে মায়েদের। আর এখানে এসেছি যে এই তো বাচ্চারা খেলাধুলা করতেছে, এটাই সার্থক। তো আমরা ভেবেছিলাম জুবেল যাব, কিন্তু জুবেল আর যাওয়া হয়নি। এক আপুর কাছ থেকে লোকেশনও নিয়েছিলাম, ফেসবুক ফ্রেন্ড। তো আপুটা আমাকে লোকেশন দিল, তারপর আমিও গুগলে চেক করে বের করলাম বিভিন্ন জায়গার। তো খুব ভালো লাগছিল, ভাবছি যাব। তো পরে দেখলাম যে আমাদের হাতে একদম সময় নেই। এইটুকু সময় হাতে নিয়ে এত দূর যেতে যেতে 1.5 ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে। আবার ওখানে যাবে, বাচ্চারা কখন খেলাধুলা করবে, আবার এখানে খেলাধুলা করে এতটাই ওরা ক্লান্ত হয়ে গেল, মানে এখানে খেলাধুলা করে পরে আর ওখানে যে কি খেলবে। তাই আমরা গেলাম না, আমরা ক্যান্সেল করলাম জুবেল যাওয়ার যে বিষয়টা। এটা হচ্ছে মিনার। তো আমরা চলে যাচ্ছি, ভাবলাম যাওয়ার আগে একটু ভিডিও করে যাই। কত সুন্দর লাগতেছে, আর বিশেষ করে ওই লাইটিং গুলো এত সুন্দর করছে না এখন রাতের বেলাতে, অসাধারণ সুন্দর। সত্যি অসাধারণ দৃশ্য। আমার ক্যামেরাতে কতটা ফুটে উঠেছে জানি না, এটা তো আমার মোবাইল, এটা কোনো ক্যামেরা না। আসলে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করি আমি সব সময়। আমি একটা ক্যামেরা কিনেছিলাম, কিন্তু ক্যামেরাটা ইউজ করা হয় না, ঘরেই পড়েছিল আমার নতুন। পরে একজনকে আমি গিফট দিয়ে দিছি, একদম নতুনই কিনেছিলাম, কিনে আমি একজনকে দিয়ে দিছি। তো কিছু করার নাই, কারণ আমি কখনো ইউজই করার সময় পেলাম না। কোথায় সময়, আমার বাচ্চা কাচ্চা নিয়ে এতটাই ঝামেলা। তো যাই হোক, যতটুকু দেখাইতে পেরেছি আপনাদেরকে হয়তো ভালো লেগেছে। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? অনেক সুন্দর লাগছে কিন্তু।
তো এখানে আসলে বাস্তবে বেশি ভালো লেগেছিল ক্যামেরার চাইতে। আমাদের যে চোখের পাওয়ার, আমাদের যে চোখের ক্যামেরা, এগুলো তো আল্লাহ তাআলার সৃষ্টি, অনেক অনেক বেশি সুন্দর দেখার মতো ক্ষমতা। তো যাই হোক, যাওয়ার সময় আমার হাজব্যান্ডকে বললাম, এখান থেকে কি ভুট্টা নিয়েছো? বললো হ্যাঁ, এখান থেকেই পুড়িয়েছি, আর এখান থেকেই সব কিছু দাঁড়িয়ে থেকে পুড়িয়ে নিতে হয়েছে। তো আমি বললাম একটু ভিডিও কেন করোনি? তখন আমি অ্যাড করে দিতাম। বললো থাক, সমস্যা নাই, এমনিতে একটু যেতে যেতে ভিডিও করে নাও। তো এই ছিলই, এই জায়গাটাই ছিল, এখান থেকে ভুট্টা নেওয়ার। যে দেখেন অনেক অনেক দোকান আছে, এনারা আমাদেরকে ডাকতেছিল, বলেন নিয়ে যান নিয়ে যান। পরে আমি জানলা খুলে বলি আমাদের খাওয়া শেষ, এখন আর নিব না, জাস্ট ভিডিও করতেছি। ওনারা হেসে দিয়ে বললো আচ্ছা আচ্ছা, ভিডিও করেন, বেশি করে করেন। তারপর ভিডিও করা শেষ হয়ে গেল। আমি বললাম আমার হাজব্যান্ডকে চলো তাহলে এখন রওনা দিই। তো এখান থেকে আমরা আবার যাব খোবারের উদ্দেশ্যে। খোবারে যে আই লাভ খোবার লেখা একটা পার্ক আছে, ওখানে যাব, সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আর আগামী ভিডিওটি দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার পেজটি। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নুরা লিটল ব্রাদার, আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1, আর আমার ফেসবুক পেজটি লিপি আহমেদ। আর যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমি মানে আমরা ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি। আমার হাজবেন্ড আমাদেরকে নিয়ে সবসময় ঘুরতে বেড়াতে যায় এখানে সেখানে। তো বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই এই বোনটিকে সাপোর্ট করবেন। আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। তো এই বোনটিকেও ভালোবেসে অবশ্যই একটি সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন, যে কমেন্টের কারণে হয়তো আপনাদেরও ফলোয়ার বাড়বে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।